এই সোনা পাপ্পু জয় কামদাররা প্রথমে ওই অমরেশ পুরীর সিনেমার মতন তারা বাইনোকুলার দিয়ে গোটা কলকাতা শহরে ভালো ভালো প্রপার্টি দেখতো এবং কাদেরকে টার্গেট করতো জানেন? তারা টার্গেট করত সেই সমস্ত বাড়িতে যেখানে আমার বা আপনার মায়েরা বা বাবারা একলা রয়েছে, হয়তো ছেলে বিদেশে থাকে, হয়তো ছেলে বা মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, সেই বাড়িগুলোকে টার্গেট করা হতো। সেই বাড়ির সামনে যদি উঠোন থাকে তাহলে তো ক্যা বাত। এবং তারপর শুরু হতো তাদেরকে থ্রেট করা। বৃদ্ধ বাবা বা মা তারা যদি পুলিশ স্টেশনে যেত তাদেরকে বসিয়ে রাখা হতো, হেনস্থা করা হতো এবং তারপর শান্তনু সিনহা বিশ্বাস বন্দুক দেখিয়ে তাদেরকে থ্রেট করত, বলতো এই জমি ছেড়ে আপনি চলে যান। এভাবে কত হিন্দু পরিবার, আমি তো বলবো এই শান্তনু সিনহা বিশ্বাসরা সবচেয়ে বেশি বাঙালি হিন্দুদের ক্ষতি করেছে। রোহিঙ্গারা যত না করেছে এরা কোনো ক্ষমা নেই এদের। তারপর শুরু হতো এক্সোডাস, মাস এক্সোডাস, অর্থাৎ বাঙালি হিন্দু পরিবার সল্টলেক থেকে শুরু করে গড়িয়া, বেলঘড়িয়া থেকে শুরু করে সোনারপুর, তারা জমি জমা বিক্রি করে অন্য কোথাও চলে যাচ্ছে বা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। আপনারা ভাবছেন বাবা ছেলে দেখে না, মেয়ে দেখে না। আসলে ছেলে এবং মেয়ে বিলক্ষণ জানে আমার ফিরে আসার কোনো উপায় নেই, মা বাবা ভালো একটা 5 স্টার বৃদ্ধাশ্রমে থাকুক, জমিটা আমরা বিক্রি করে দিই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকতে আর আমাদের কোনো অপশন নেই, আর শান্তনু সিনহা বিশ্বাসরাই পুলিশ থাকবে। এদের কোনো ক্ষমা হওয়া উচিত? আপনি বলুন তো।